আমি অনেক খুশি। জীবনে প্রথমবার আমরা দুজনে এক হতে পেরেছি, যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। আমিও এরকম দিনের অপেক্ষায় ছিলাম। আজ সারাদিন দুজন দুজনের মনের কথা শুনবো। জানো, তোমার জন্য আমি নিজে হাতে পায়েস তৈরি করে এনেছি। তাই নাকি? তাহলে আবার লেট কেন? আমাকে খাই দাও। ঠিক আছে, খাওয়াচ্ছি। কি ব্যাপার? এই দুপুর বেলা আবার কে আসলো? যে আসার আশঙ্কা, তুমি আগে খেলো তো। আমার মনে হয় সব জ্বালা এসছে। থামো, ওকে নিষেধ করে এসে আবার খাসি। এই তাড়াতাড়ি ওঠো, আমার বউ চলে এসেছে। এইদিকে পালাবো। না না, এইদিকে হবে না, ওইদিকে পালাও, ওইদিকে পালাও। ওরকম করছো কেন? ওই তো কি হয়েছে? ও বাইরে একটু দাঁড়া, আমরা দুজনে একটু গল্প করি। তুমি পাগল হয়ে গেছো নাকি? এখন কোন বলা যাবে না। তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, তাড়াতাড়ি বেরিয়ে যাও। তোমার জন্য আমি অনেক কষ্ট করে পায়েস বানিয়ে আসলাম, তুমি কি একটুও খাবে না? না না, এইসব আবল টাবল খাওয়ার টাইম নাই। তুমি তাড়াতাড়ি যাও তো। চলে তো যাবই, তার আগে তোমাকে দুটো প্রশ্ন করব, সঠিক উত্তর দেবে। দুটো কিনে 1000 পয়সার উত্তর দেবো। তুমি তাড়াতাড়ি যাও তো, বাইরে পৌঁছালে রোদে পড়ছে। তুমি যদি খাবারটা একবার খেতে না, তাহলে আমি খুব খুশি হতাম। কানের ঘুরে জ্ঞান জ্ঞান করে না তো, তাড়াতাড়ি যাও। আমি বাথরুমে ছিলাম, আসতে একটু দেরি হয়ে গেল। ওরে আমার সোনা, ওরে আমার মধু, রোদে আমার ছেলেটা পুরি কালো হয়ে গেল। আসো আসো মধু, আমার কোলে আসো। কি ব্যাপার গো, তুমি দুদিন মায়ের বাড়ি বেড়াবো বলে গেলি, আবার কিছু না বলে হঠাৎ করে চলে আসলি যে? তোমাকে ছাড়া একদম ভাল লাগে না। আজকে তোমার অফিস বন্ধ, কি খাবে না সেটা ভেবে থাকতে পারলাম না, দিয়ে চলে আসলাম। তুমি আমাকে এত ভালোবাসো? তুমি আমার স্বামী, তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলো? তুমি না একবারে পাগলি। চলো বাড়ির ভিতরে চলো। কি ব্যাপার? তোমাকে দুবার করে ডাকতে পাঠালাম, তুমি গেলে না কেন? ফাইলটা আমার দরকার, তুমি তাড়াতাড়ি কেবিনে নিয়ে এসো। কি হয়েছে বলো? আমি কান ধরে বলছি, আই এম সরি। আমার উপর বিশাল রেগে গেছো তাই না? না না, রাগ করবো কেনে? কালকে যে আমার জন্য পায়েস নিয়ে গিয়েছিলে, সে পায়েস আর আছে? হ্যাঁ আছে, কিন্তু নষ্ট হয়ে গেছে। না না, নষ্ট হয়নি। তুমি বের করো, আমি খাবো। কি হইলো? বের করলে না যে খাবারটা? বের করো, আমি খাবো। ছি, এই খাবারটা তো নষ্ট হয়ে গেছে, এ খাওয়া যাবে না। আমি খাবো বলেছি খাবো, তুমি খাই দাও তো।
ওইসব কথা বাদ দাও। তুমি আমাকে বলেছিলে না যে ঘুরতে যাবো, চলো আজকে তোমাকে পার্কে থেকে ঘুরে নিয়ে আসি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, কি হয়েছে তোমার? আমাকে কিছু বলতে তুমি অনুমতি চাচ্ছ? আচ্ছা, তোমার বউ ছেলেকে তুমি কতটা ভালোবাসো? আমার ছেলে আমার জান, আর আমার পরিবার আমার জীবন। তাহলে আমি কে? তুমি কে জানো না? তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তাহলে চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। সেটা কি করে সম্ভব? তুমি জানো না আমি বিবাহিত, আমার বউ ছেলে আছে। তাহলে আমরা দুজনে একটা কাজ করি, চলো তো বউ ছেলেকে মেরে ফেলি। কি আবল তাবল বলছো? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। ও, তুমি তো তোমার বউ ছেলেকে অনেক ভালোবাসো, তুমি তো মারতে পারবে না, আমি মেরে দেবো। খবরদার আমার পরিবার নিয়ে একটা উল্টোপাল্টা কথা বলবা না, নাহলে কিন্তু তোমার গায়ে আমি হাত তুলতে বাধ্য হব। শফিক, শফিক, আরে আমার কথাটা তো শোনো। এই কে ওখানে? কে? আমি ভাই রোহন। ওই আমার ছাগলটা খুঁজি পাসিনি তো, তুমি ছাগলটা ধরেছ নাকি ভাই? এই ছাগল আমি কি করব? আমি কি মাঠে আবাদ করি? যা এখান থেকে সর। কি গো, তুমি ছাদে কি করছো? এমনি। সেই সকাল থেকে তুমি ছাদে আছো, অফিসে যাওনি, কি হয়েছে বলো তো? কই কিছু না তো। কিছু তো একটা হয়েছে, তুমি আমার কাছে লুকাচ্ছ। কই কি হবে আবার? কিছু না তো। কিছু হয়নি তো তাড়াতাড়ি নিচে আসো, ভাতগুলো আছে খেতে হবে। এই মিতা, এখনো স্যার আসেনি কেন? কি জানি, স্যার তো কোনোদিন কামাই করে না, আজ কেন আসছে না? এই, তুই একটু স্যারকে ফোন করে দেখ তো, স্যার আসবে কি আসবে না। ঠিক আছে, ফোন করছি। হ্যালো স্যার। হ্যাঁ মিতা বলো। স্যার, আপনি অফিসে আসেননি, শরীর ঠিক আছে তো? হ্যাঁ শরীর ঠিক আছে, একটু ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো, পরে ফোন করো। আচ্ছা ঠিক আছে স্যার। কি গো, কাল অফিসে আসুনি কেন? কাল একটা বিশেষ কাজ ছিল। কাজ ছিল বলে আমার ফোনটাও রিসিভ করতে পারোনি? তুমি যখন ফোন করেছিলে মোবাইল আমার কাছে ছিল না। তুমি এত মিথ্যে কথা বলতে পারো, তাহলে মিথ্যার ফোনটা কি করতে এলে? অত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না, কিসের জন্য ডেকেছো তাই বলো। সেদিন তোমার সাথে একটু মজা, তো চোখ আমি উপরি নেব। তাহলে তোমার পরিবারটা এক হয়ে গেল, আমি তোমার কেউ না। তাই বলে তুই আমার পরিবার শেষ করে দিবি নাকি? দরকার হলে আমি তাই করব, কিন্তু আর হতে দেব না। আমি সারা জীবন আমার বড় হয়ে থাকবো, তুই যা পারিস তাই করিলি। ও কমেটা, পিছনে গাড়ি আছে, তাড়াতাড়ি পালাও। ওগো মেয়েটা, রাস্তা দেখে পার হতে পারো না? এখনই অ্যাক্সিডেন্ট হলে কি হতো? হে বাবু, তোর কোনো জায়গায় লাগেনি তো? ও গো, তুমি রাস্তাটা কিভাবে হাঁটছিলি? ও ঠিকই হাঁটছিল, একটা গাড়ি এসে ওকে ধাক্কা মারতে যাচ্ছিল। আমি যদি না বলতাম না, তাহলে দুজনেই লাশ হয়ে যেত। জানো, ওই ড্রাইভারটা আমার দিকে গরম চোখে তাকাচ্ছিল, জানে আমি ওর বহুদিনের শত্রু। তাহলে আমরা দুজনে একটা কাজ করি, চলো তো বউ ছেলেকে মেরে ফেলি। তুমি আর কাটো না, বাড়ি চলো, তারপর ওকে আমি দেখছি।
হে গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নেক্সট টাইমে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। আর একটা জিনিস খেয়াল রাখবে, আমাদের চ্যানেলটা জাস্ট জোর সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, বলে যাবে না, বলে যাবো, ঠিক আছে? সো এইরকম ভিডিও আপনারা প্রতি মুহূর্তে আমার চ্যানেলে পাবেন, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নয়তো নেক্সট ভিডিও আপনার কাছে যাবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন ও ভিডিওটা কমেন্ট করবেন, কমেন্ট করে বলে দেবেন, নইলে আবার আমি জানতে পারবো না কি কোথা থেকে দেখতেছেন। সো গাইস, টাটা, বাই। নেক্সট টাইম আবার দেখাচ্ছি। ভিডিওটা লাইক করো, বাই।